প্রস্তাবিত বাজেটে কালো টাকার মালিকদের সুযোগ দিতে গিয়ে স্বৈরাচারী ভূমিকা নিয়েছে সরকার, এমন মন্তব্য করেছেন অর্থনীতিবিদ ডক্টর ওয়ারিসুল করিম। বেঙ্গল ইনস্টিটিউট অব পিস অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্টের বাজেট আলোচনায় তিনি বলেন, উৎপাদন ও কর্মসংস্থান সৃষ্টির বিষয় থাকলেও বিষয়টি মানা যেত। অনুষ্ঠানে এনবিআর এর কড়া সমালোচনা করেন বক্তারা। প্রশ্ন তোলেন এনবিআর এর জনশক্তি নিয়ে, তুলে আনেন দেশের জনগোষ্ঠীর কাছ থেকে বাড়তি রাজস্ব আহরণের বিষয়টিও। এ সময় জাতীয় রাজস্ব বোর্ডকে জবাবদিহি করার জোরালো দাবি তোলেন বক্তারা। আরও বলেন, সরকারের ভেতর আরেক সরকার কাজ করছে, যারা সব ভালো উদ্যোগকে ভেস্তে দিচ্ছে। এটা এফেক্টিভলি আপনি বলছেন যে কালো টাকা সাদা করতে হলে তোমাকে অ্যাপার্টমেন্ট, ল্যান্ড অথবা বিল্ডিং কিনতে হবে। বিল্ডিং কেনার পর কিনবে এক দামে, তারপর অন্য দাম বললে আমরা কোনো প্রশ্ন তুলব না। এমন ভাষায় লেখা, অত্যন্ত স্বৈরাচারী ভাষায় লেখা আছে যে অন্য যে কোনো আইনে যাহাই লেখা থাকুক না কেন, মানে এমনকি সংবিধানেও যদি লেখা থাকে কাজটা অবৈধ। যেখানে অর্থমন্ত্রী বাজেটে প্রেস করতেছে, সেখানে 8 তারিখে এনবিআর কে কে অথরাইজ করলো, কার এত পাওয়ার দেওয়া হলো এনবিআর চেয়ারম্যান বা এনবিআর অথরিটি এসআরও জারি করা। প্রায় 65% যারা কাস্টমার, হাউস হোল্ড বা এসএমই, তাদেরকে মাইনাস করে শুধুমাত্র লার্জ জেনারেটরদেরকে বেনিফিট দিল ট্যাক্স ইনসেন্টিভ।